গরমকাল হোক কিংবা শীতকাল হোক, যে কোনো ঋতুতে আমাদের সংসারের কাজ কিন্তু কমে না, বরঞ্চ ঋতুভিত্তিতে আমাদের সংসারের কাজকর্ম কিন্তু আরও বেশি বেড়ে যায়। গরমের সময় সংসারের অন্যান্য কাজকর্ম করতে ভালো লাগলেও বিশেষ করে রান্নাঘরের কাজকর্ম করতে কিন্তু একদম অস্বস্তি বোধ হয়, খুবই খারাপ লাগে। এই অস্বস্তি বোধটাকে কাটানোর জন্য রান্নাঘরের কিছু কাজ আমাদের আগে থেকেই করে রাখি। এমন কিছু টিপস আজকের ব্লগে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইল থেকে আমি সুমি। আশা করি আমার আজকের এই ব্লগটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে। আসলে সংসারে কাজের কোনো অভাব নেই, সংসারে সাজানো গুছানো কিন্তু অভাব থাকে না। সংসারটাকে যত বেশি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে কাজ করবেন, দেখবেন আপনার কাজ কিন্তু তত বেশি হবে আর দেখতে কিন্তু ততই সুন্দর লাগবে। আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজের কোনো শেষ থাকে না। একটা কাজ করে আসবেন, দেখবেন আরও একটা কাজ বেড়ে আছে, আর সেখানে যদি হয় বাচ্চা কাচ্চার ঘর, তাহলে তো কোনো কথাই নেই। তো সেই কাজগুলো যদি সবসময় গুছিয়ে পরিপাটি করে করা যায়, তাহলে দেখবেন সময়ের আগে সব কাজ আপনি শেষ করতে পারবেন। এর জন্য কিছু টিপস আপনারা ফলো করবেন, দেখবেন এই কাজগুলো না খুবই সহজ হয়ে যাবে। আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে আমি কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া কাজ করি, আর তাছাড়া আমার ছেলে মেয়ের কোচিং, প্রাইভেট লেখাপড়া সব কিছু কিন্তু আমি আমার নিজের হাতেই করি। সেটা সমস্ত কাজকর্ম তো করি, সেই সাথে ইউটিউব এবং ফেসবুক প্ল্যাটফর্মে এখন কাজ করি। আমি মনে করি একজন নারী পারে না এমন কোনো কাজ নেই, তবে তার জন্য কিছু টেকনিক আপনাকে অবশ্যই ফলো করতে হবে। অনেকেরই হয়তো বা ওই টেকনিকগুলো জানা থাকে না, বিশেষ করে যারা নতুন গৃহিণী আছেন। সংসারের কাজগুলো আমরা যখন করব, ওই কাজের গ্যাপে গ্যাপে সংসারের বাকি কাজগুলো আমরা করি না। ধরেন এখন আমি রান্না করছি, এই রান্না করার ফাঁকে ফাঁকে আমার রান্নাঘরে যে এলোমেলো জিনিসগুলো ছিল, যে ধোয়ার জন্য হাঁড়ি পাতিলগুলো ছিল, ওইগুলো আমি গুছিয়ে নিয়েছি এবং ধোয়ার জন্য যেগুলো ছিল ওইগুলো ধুয়ে নিয়েছি। তো এটার জন্য রান্নাঘরে আমাকে রান্নার পরে যে গুছানোর কাজটা থাকে ওই কাজটাও করতে হচ্ছে না, আর তাছাড়া ধোয়াদের কাজটাও করতে হচ্ছে না। আর দেখা যাচ্ছে যে আমার রান্নাটাও কাজের ফাঁকে ফাঁকে শেষ হয়ে যাচ্ছে। আমাদের সবারই দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে রান্না নিয়ে বা নাস্তা নিয়ে ব্যস্ত থাকি, তো সেই জন্য সংসারে অন্য অন্য কাজগুলো এতটা করা হয় না, যেমন ধরুন ঘর গোছানোর কাজ। তো আমি সবসময় চেষ্টা করি আমি রাতে আমার সংসারের কাজগুলো গুছিয়ে রাখার, বিশেষ করে রান্নাঘরে যে ধোয়া দিয়ে হাঁড়ি পাতিলগুলো থাকে বা খাওয়ার পর যে এঁটো প্লেটগুলো থাকে ওইগুলো আমি ধুয়ে রাখি, ডাইনিং টেবিলটা আমি ক্লিন করে রাখি। তারপরে আমি আমার বাসাটাকে একটু ঝাড়ু দিয়ে রান্নাঘরটাকে ক্লিন করে আমি ঘুমিয়ে পড়ি। তাহলে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে ওই চাপটা থাকে না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘর ক্লিন করতে হবে, রুম ক্লিন করতে হবে, তারপর থালাবাটি ধুয়ে আমাকে সকালে নাস্তা বানিয়ে খেতে হবে বা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে। কারণ আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন, রান্নাঘর পরিষ্কার না থাকলে আমরা কোনো মেয়েরাই রান্না করতে পারবো না, আর ডাইনিং টেবিল ক্লিন না থাকলে খাবারও খেতে পারবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গাজর দিয়ে পোলাও রান্না করেছি, গাজরের পোলাও রেসিপিটা যা আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে, একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এর জন্য এই কাজগুলো সব সময় আগে করে রাখবেন, সেটা শীতের সময় হোক কিংবা গরমের সময় হোক। যখনই আপনি ঘর দুয়ার পরিষ্কার করে এবং রান্নাঘরের সকল কাজকর্ম ক্লিন করে আপনি রাতে ঘুমিয়ে পড়বেন, সকালবেলা ঘুম থেকে উঠবে দেখবেন আপনার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে গিয়েছে, আর কাজের এনার্জিটাও খুব সুন্দরভাবে পাবেন। সেই সাথে আগামীকাল কী রান্না করবেন সেই সবজিগুলোও কেটে রাখবেন, এতে করে সকালবেলার রান্নাটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। আসলে সংসারে কাজকর্মের মধ্যে গরমের মধ্যে সবচেয়ে বিরক্তিকর কাজ হচ্ছে রান্নাঘরে রান্না করা। তো এই কাজটাকে সহজ করতে আমি যেটা করে থাকি, ওই যে বললাম রাতের বেলা আমি প্ল্যান করে রাখি আগামী দিন আমি কী রান্না করব। প্রতিটা নারীর জন্য আমি মনে করি এটা সবচেয়ে প্যারাদায়ক জিনিস যে কী রান্না করব এটা ভাবতে ভাবতে না অনেকটা টাইম চলে যায়। সকালে ব্রেকফাস্টে কী বানাবো, বিকালে কী নাস্তা বানাবো, রাতে কী খাবো, এগুলো ভাবতে ভাবতে না আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যায়। তো এই প্ল্যানগুলো যদি আমরা আগের দিন থেকে করে রাখি, তাহলে দেখা যায় আমাদের অনেকটা সময় বেঁচে যায়, আর তাছাড়া রান্নাঘরের কষ্টটাও আমাদের একটু কম হয়। আগামীকাল সকালে আমি কি ব্রেকফাস্ট বানাবো, কি রান্না করব, এই কাজগুলো আপনার আগে থেকে ভেবে রাখবেন, এতে করে রান্নাঘরের কাজটা যে সহজ হবে তা না। গরমের মধ্যেও আপনি এই যে ঘন্টার পর ঘন্টা রান্নাঘরে বসে বসে ভাবা কি রান্না করব, ঘন্টার পর ঘন্টা সবজি কাটা, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে আপনি রান্না করবেন, এটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না। এই কাজগুলো আপনি আগে থেকে করে রাখলে শুধু রান্নাঘরে আসবেন, রান্না করবেন, ব্যাস আপনি চলে যাবেন, এতে করে আপনার গরমটা একটু কম লাগবে। বাকি সময়টা কিন্তু আপনি খুবই আরামায়েশে করেই কাটিয়ে দিতে পারবেন। আমি কিন্তু আমার সংসারের কাজগুলো এভাবে করি বলে আমার কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না। তাছাড়া সংসারের সকল কাজ আমি একা গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি। আমার বাচ্চাদেরকে একা আমি লেখাপড়া করাতে পারি, স্কুলে নিয়ে যেতে পারি, কোচিং থেকে আনতে পারি টাইমলি। আমরা সংসারে যখনই কোনো কাজ করব সাথে সাথে সেই কাজটা গুছিয়ে পরিপাটি করে করার চেষ্টা করব। তো দেখবেন যে পরবর্তীতে ওই কাজটা আপনার করতে হচ্ছে না, আর দেখতেও খুব ভালো লাগবে। আমরা অনেকেই আছি যে বাজার থেকে মাছ গোছ আনার পর আমরা কি করি, সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিই।
মনে হয় যে যখন যেটা রান্না করব সাথে সাথে কেটে দিয়ে রান্না করে নেব। এতে করে কিন্তু সময় আরও অনেক বেশি লাগে। তাৎক্ষণিক আপনি কাজ দেখে আপনার কাছে মনে হতে পারে যে এই কাজগুলো এখন করলে অনেক বেশি টাইম লাগবে। যখন যেটা রান্না করবেন তখন কেটে দিয়ে রান্না করলে সময় অনেকটা বেঁচে যাবে, এতটা পরিশ্রম হবে না। এটা একদম ভুল কথা, কারণ আমি ওই প্রসেসটাও না ফলো করে দেখেছি। বরং এত বেশি ঝামেলার মনে হয়, এত বেশি টাইম ওয়েস্ট হয় সেটা বলার বাহিরে। তখন আমার মনে হয় যে আমি এই কাজটা যদি আগে করে রাখতাম তাহলে আমার এত কষ্ট পেতে হতো না। তাই আছে না, বাকির নাম ফাঁকি। তো কখনো কাজ বাকি রাখবেন না, যখন যেটা করার ঠিক টাইমলি ওই কাজটা করে নেবেন। দেখবেন ওই সময় মতো আপনাকে আর ওই প্যারাটা নিতে হবে, এটার জন্য আপনাকে আর এক্সট্রা টাইমও দিতে হচ্ছে না। এতে করে আপনিও গরমের মধ্যে স্বস্তি পাবেন, আর গরমের মধ্যে বিশেষ করে কাজগুলো করে রাখলে আপনি অনেক বেশি শান্তিতে রিল্যাক্সে কাজ করতে পারবেন, কারণ আপনি এতটা অসুস্থ হবে না, আপনি সুস্থ থাকবেন। যাই হোক, আমি এতক্ষণ অনেক বক করেছি গরমে কিভাবে রান্নাবান্না করলে আপনারা স্বস্তি পাবেন, কিভাবে টাইমটা বেঁচে যাবে। তো জানি না এই পর্যন্ত আমার সাথে কেউ আছেন কি নাই। তো এখন আমি যেগুলো কাজ করছি এটা হচ্ছে আমার সাপ্তাহিক বাজার ছিল, আমি গুছিয়ে নিচ্ছি। তো সাপ্তাহিক বাজারটাও না আমি সপ্তাহের শুরুতেই করে ফেলি, কাঁচা বাজার যেটা, আর মাসিক বাজারটা হচ্ছে আমি মাসের শুরুতেই করে রাখি। এভাবে হিসাব করে চললে না আপনি মাস শেষে দেখবেন কিছু টাকাও সঞ্চয় করতে পারবেন, আর কাজেও অনেকটাই আপনি রিল্যাক্স পাবেন। বিশেষ করে আমরা যখন রান্নাবান্না করি দেখবেন রান্নার ফাঁকে কিন্তু অনেক কাজ জমে যায়। তো আমি রান্নার ফাঁকে ফাঁকে ওই কাজগুলা, যেমন হাঁড়ি পাতিল ধোয়া, প্লেটগুলা ধোয়া, এগুলা করে ফেলি, করে আমি সুন্দর করে যার যার জায়গায় তাকে গুছিয়ে রাখি। তো আপনারা এই টেকনিকগুলো ফলো করে কাজ করবেন, দেখবেন হেল্পিং হ্যান্ডও লাগবে না, আর আপনি এতটা গরমও আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করতে হবে না। এতে করে আপনার সংসারের অনেক টাকাও বেঁচে যাবে, আর আপনি এই গরমের মধ্যে আপনিও রিল্যাক্সে থাকতে পারবেন। রান্না করার সময় দেখা যায় যে আমি রান্নাঘর থেকে ছেড়েও চলে যেতে পারছি না, আর আমার সময়টাও কাটছে না। তো এই সময়ের মধ্যে আপনি ছোট ছোট যে কাজগুলো থাকে ওগুলো করে নেবেন, এতে করে আপনার সময়টাও চলে যাবে। আমার মনে হয় যে প্রতিটি মেয়েরই উচিত যে সবসময় চেষ্টা করে সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে সব কাজ শেষ করে সময়ের মধ্যে গিয়ে বসে থাকা। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ধরনের টিপস পেতে আমার চ্যানেলটি পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দিয়ে আপনারা ছাড়ার সাথে সাথে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।